আর শুভ রথযাত্রা। আজ আমার রান্নার বউ আসেনি, তাই এখন আমি রান্নাঘরে যার সময় পেলে আপনাদের কিছু দেখাবো। আমি আনাজগুলো একটু কুটে নিয়েছি। এটা বেগুন সর্ষে দিয়ে হবে, এগুলো সব সেদ্ধ যাবে। পেঁপে, আলু, উচ্ছে, বেগুন, কুমড়ো, এগুলো আমার বড় সেদ্ধ খায়, সব হাতে সেদ্ধ। এটা হবে শাক, উচ্ছে, পেঁপে, ঢ্যাঁড়স দিয়ে একটা শাক, সেগুলো খায়। এটা একটা পেঁয়াজ দিয়ে বরবটি দিয়ে তরকারি হবে। এটা হবে একটা ঢ্যাঁড়স, সেগুলো খায় রুটি দিয়ে ঢ্যাঁড়স খিচুড়ি। দেখবো পরে জানাবো। এবারে আর একটা তরকারি করবো, সেটা আমি পরে কেটে নিই। এখন আমি এটা নিরামিষ করে সাঁতলিয়ে নিলাম। এটা রাতে পেঁয়াজ দিয়ে আমি করবো। এটা শাক সেদ্ধটা বসিয়েছি, এটা করবো। এদিকে প্রেশার কুকারে আমি শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে মাছে আঁশের দিকে চলে এসেছি, আঁশের দিকে ডিম সেদ্ধ হচ্ছে। ভাতটা 1 ফুট করে রেখে আমি মাছটা ভেজে নিচ্ছি। মাছে আমাদের একটু রান্নাঘরে আঁশ নিরামিষের ব্যাপার আছে। নিরামিষ ঘর আলাদা, আঁশ ঘর আছে, এই জন্য একটু অসুবিধা হয়, ঘর ঘর করতে হয়। পেঁয়াজ কুচি করে রেখেছি, টমেটো কুচি নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, এটা আদা রসুন বাটা নিয়েছি। আর এইগুলো পেঁয়াজ রসুনটা আমার বিকেলে লাগবে, তাই মেয়েটাকে দিয়ে ছাড়িয়ে রেখেছি। কিন্তু একটু করে দিয়েছে আমাকে হেল্প। এটা প্রায় ভাজা হয়ে গেছে। এবারে আমি আদা রসুন সেদ্ধ করে রেখেছি সেটা দেব। আমার ডিম সেদ্ধটাও হয়ে গেছে, এবার অফ করে দেবো গ্যাসটা। এবারে আদা রসুন ছোটো করে রেখেছি, এটা আমি দেবো। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আলু একসাথে ভেজে নিয়ে এবারে এই বাটাটা আমি দেবো। আসলে সব আলাদা হয় বলে একটু ঝামেলা। এটা ভাত আমি ঢেঁড়সটা বসিয়ে দেবো। শাকটা হয়ে গেছে, ফুলকপি সাথে করতে এটাও হয়ে গেছে। মাছের ঝোলটা খুবই সাদামাটা। আমাদের লঙ্কা গুঁড়ো খেতে চায় না একদম, কাঁচা লঙ্কা দিয়ে রান্না তো, সেই রঙটা সাদাই হয়। আমাদের সেদ্ধগুলো তুলে রাখলাম, ভাত হয়ে গেছে। গুড আফটারনুন। আমি রান্নাবান্না করে এসেছি উপরে। এখন উপরে যাবো আবার 3 তলা ছাদে কাপড় আনতে। আজ আমি খুব সিম্পল রান্না করে আসলাম, কারণ কঠিন রান্না করতে সময় লাগে, আরও ভালো হবে কি না হাতে রান্নার হাতটা নষ্ট হয়ে গেছে। সেই যে রান্নাটা খেতে পাবে সবাই, তাই করলাম। একবার ভেবেছিলাম বাঁধাকপিটা করবো, কিন্তু বাঁধাকপি কুটতে অনেক সময় লাগে, আমার কুটার সময় এত হয় না। কারণ হুট করে যদি যখন না আসে না, তখন একা হাতে সব কিছু করা ভীষণ টাফ হয়ে যায়। দেখা যাক, এই রান্নাই খেয়ে যদি খুশি হয় তাই ভালো। আগে তো আমাদের রান্নার যে হেল্পিং হ্যান্ড, সে দুবেলাই আসতো। করোনার পর থেকে বন্ধ হয়ে গেল, একবেলাই আসে। সেই দিনে এমনিতে আমার সন্ধ্যের ডিউটিটা পুরোই আমার করতে হয়। ও রান্নাটা করে যায়, তরকারিটা করে যায় 1-2,
তাছাড়া আদার রুটি জলখাবারের ব্যবস্থা, লুচি হোক যা হোক কিছু করতে হয়। রাতের যেটা আসে তরকারিটা সেটা পেঁয়াজ দিয়ে হয়, যেহেতু ওটা করে রাখা হয় না, ওটা করতে দেওয়া হয় না, কারণ ওরা পছন্দ করে না বাড়ির ছেলেরা খেতে। খায় তো একটু একটু সব, যদি ভালো না খায় ওরা এমনি বাইরে খুব এটা খেতে ভালো না। রিচ রান্না পছন্দ করে না, খুব হালকার উপরে লঙ্কা গুঁড়ো টঙ্কা গুঁড়ো। আমাদের এখানে আমার রান্নাগুলো একদম সাদা মাটা করে, ওরা ঝাল মশলা খেতে পারে না। বয়স হয়ে গেছে সবাই, তো এখন কম মশলা খাওয়াই ভালো। পিঙ্কি বলে মেয়েটা একটু হেল্প করে দিয়েছে, না করে না, ও পেঁয়াজ রসুনটা কেটে দিয়েছে। ওকে বললে আনাজ কুটে দিত, কিন্তু বলতে খারাপ লাগে, অনেক খুব চাপ পড়ে মেয়েটির। এখানে করে মেজে হসুরের বাড়ি কাজ করে, তাই যতটুকুনি করেছে আমার জন্যে, আমাকে হেল্প করেছে, ওইটুকুনি আমার যথেষ্ট। যাক, রান্না ভিডিওটা একটু দেখাবো আপনাদের, জানি না কেমন পছন্দ হয় কিনা। যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে তো হবে না, প্লিজ সাবস্ক্রাইবটা করবেন অন্তত।